আজ আমি বানাচ্ছি পটেটো স্টিক। পটেটো স্টিক বানানোর জন্য আমি কয়েকটা আলু ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি ছোট ছোট সরু সরু করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা জলে দিয়ে দেব। এইভাবেই আমরা সব আলুগুলো কেটে নিচ্ছি। সব আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো জলে ভালো করে ধুয়ে নেব। এবারে একটা কড়াতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। জলে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করার জন্য। আলুগুলো দিয়ে কড়াটা আমরা ঢাকা দিয়ে দেব। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা আলুগুলো জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। আলুগুলো কাঁটা চামচ দিয়ে আমরা ম্যাশ করে নিচ্ছি। এবারে আমি আলুর উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটা মেখে আমরা একটা ডো তৈরি করে নেব। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা ডো থেকে অল্প অল্প করে কেটে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে লম্বা লম্বা স্টিক বানিয়ে নেব। দেখুন স্টিকটা কেমন দেখতে হয়েছে। এবার এটা তুলে আমরা একটি প্লেটে রেখে দেব। এভাবেই আমরা সবগুলো করে নেব। আমাদের সবগুলো করা হয়ে গেছে। এবারে আমরা একটি পাত্রে 2 চামচ মতো ময়দা দিয়ে ও সামান্য লবণ ও জল দিয়ে গুলে নেব। এটা একটু পাতলা করে গুলতে হবে। তারপরে আমরা আলুর যে স্টিকগুলো বানিয়েছিলাম ওগুলো ওই ময়দাতে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে ব্লেন্ড করে নেব। ওর উপরে ভালোভাবে বিস্কুট গুঁড়োটা লাগিয়ে আমরা একটি প্লেটে রেখে দেব। এভাবেই আমরা সবগুলো করে নেব। আমাদের সবগুলো করা হয়ে গেছে। এবারে আমরা কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা ওই স্টিকগুলো একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমাদের ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটি পাত্রে তুলে নেব। এভাবেই সবগুলো আমরা ভেজে নিচ্ছি।
এগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পটেটো স্টিক।